নমস্কার, হুগলি আজকে থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আইন শৃঙ্খলার অবনতি ও বিজেপি কর্মীদের নির্যাতনের অভিযোগে বিজেপি যুব মোর্চার ডেপুটেশন। তোলা না দেওয়ায় ব্যান্ডেলে অত্যাচারের অভিযোগ, মৃত্যু বৃদ্ধের। আসছে বিস্তারিত খবরে। আইন শৃঙ্খলার অবনতি ও বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের আক্রমণের অভিযোগ তুলে প্রতিবাদে সরব বিজেপি। 5 দফা দাবিতে এদিন ব্যান্ডেল ফাঁড়িতে স্মারকলিপি প্রদান করেন বিজেপির যুব মোর্চার সদস্যরা। আইন শৃঙ্খলার অবনতি এবং বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের আক্রমণের অভিযোগ, এরই প্রতিবাদে 5 দফা দাবি নিয়ে ব্যান্ডেল ফাঁড়িতে স্মারকলিপি প্রদান করল বিজেপি কর্মী সমর্থকেরা। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন ব্যান্ডেল ক্যান্টিন বাজার মোড় থেকে এক মিছিল বের হয় বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে। নেতৃত্বে ছিলেন বিজেপির যুব মোর্চার সভাপতি রাজীব ঘরামি। মিছিল ফাঁড়ির সামনে যেতেই পুলিশ বিশাল ব্যারিকেড দিয়ে মিছিল আটকায় বলেই অভিযোগ। বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে চলে ধস্তাধস্তি। পরবর্তীকালে বিজেপির মহিলা নেতৃত্বরা ব্যারিকেড ভেঙে থানার সামনে গিয়ে উপস্থিত হন। এরপরেই বিজেপির বেশ কয়েকজনের প্রতিনিধি দল ব্যান্ডেল ফাঁড়ির ওসির সাথে সাক্ষাৎ করেন এবং নিজেদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেন। উপস্থিত ছিলেন হুগলি জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, জেলা বিজেপির সহ সভাপতি গোপাল উপাধ্যায় সহ বিজেপির নেতৃত্বরা। দেখুন, প্রায় 1 মাস আগে আমাদের বেশ কিছু কার্যকর্তা, এই একজন রয়েছে সঞ্জয় উপাধ্যায়, এরকম আরো বেশ কিছু কার্যকর্তা আছে বিজেপির, যারা এখানে তৃণমূলের উপর আক্রান্ত হয়ে, তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়ে থানায় এসেছিল অভিযোগ জানাতে। অভিযোগটা নিয়ে কোনো তদন্ত তো দূরের কথা, ন্যূনতম তাদের যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসা পর্যন্ত করেনি। আজকে প্রায় 1 মাস হতে চললো, এটা নিয়ে কোনো কেস হলো না, কিচ্ছু হলো না, শুধু এরকম ফেলে রাখা হয়েছে। আমরা এর আগে আমাদের প্রতিনিধিরা বারবার এসে জানতে চেয়েছে যে এগুলো এরকম পড়ে রয়েছে কেন। শুধু সঞ্জয় না, রাকেশও এরকম পরিস্থিতির শিকার হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে পুলিশ পুরো একবারে তৃণমূলের কথার উপর দাঁড়িয়ে যাবতীয় তদন্ত নিয়ে যাচ্ছে বা থামিয়ে রাখছে। তো আমরা সেই অনুসারে আজকে 5খানা দাবি আমাদের এই আইন শৃঙ্খলা গঠিত নিয়ে আমরা এই থানার সামনে এসেছি। কিন্তু আর এটা তো 1 সপ্তাহ আগে আমরা জানিয়েছি যে আপনাদের কাছে 5খানা দাবি নিয়ে আমরা আসব, আপনারা তার উত্তর দেবেন, আমরা চলে যাব। এটা আমাদের খুব সহজ সরল বিষয় ছিল। কিন্তু আজকে আমরা এখানে এসে দেখছি ব্যারিকেড করে আমাদের আটকাবার জন্য ব্যস্ত হয়ে উঠছে পুলিশ। তাহলে কি পুলিশ কি এই প্রশ্নগুলোর উত্তর দিতে চাইছে না? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কার্যকর্তারা এমতো অবস্থায় যেটা করণীয় সেটাই করেছে। পুলিশকে আমরা বারবার বললাম আপনারা ব্যারিকেড কেন দিয়েছেন, ওনারা কোনো উত্তরই দিতে পারছে না। তো স্বাভাবিকভাবে আমাদের কার্যকর্তারা ব্যারিকেড ভাঙতে বাধ্য হয়েছে, ভেতরে ঢুকতে বাধ্য হয়েছে। এই ঘটনায় বিকালে পুলিশের তরফ থেকে ধরপাকড় করা হয় বেশ কিছু বিজেপি কর্মীকে, এমনই অভিযোগ বিজেপির হুগলি সাংগঠনিকের সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের। যেমন আমাদের কাছে খবর এখনো পরিষ্কার নয়, তবে বেশ কিছু কার্যকর্তা মারফত খবর এসছে যে কিছু পুলিশ আমাদের কার্যকর্তাদের তুলে থানায় নিয়ে গেছে। আমাদের কাছে সম্পূর্ণ তথ্য আসুক, সেই অনুযায়ী আমরা আগামী পদক্ষেপ নেব। তবে যদি এই স্থানীয় সমস্যা যেগুলো দৈনিকভাবে হচ্ছে, তৃণমূল যেসব জায়গা পরিকল্পিতভাবে করাচ্ছে আর যার পরিষ্কার মানে ইন্ধন যেটা আমরা দেখতে পাচ্ছি, মানে পুলিশকে কাজে লাগিয়ে করাচ্ছে, সেক্ষেত্রে যদি এইরকম যদি আমরা যদি নিজের কথা পুলিশ প্রশাসনকে বলতে যাই, তার সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে আমাদের কার্যকর্তাদের আটক হতে হয়, এটা খুব দুর্ভাগ্যজনক। এখনো পর্যন্ত কতজনকে মানে পুলিশ তুলেছে? আমরা আপাতত 4 জনের খবর পেয়েছি, 4 জনকে পুলিশ আটক। 4 জনের মধ্যে মহিলাও রয়েছে? 1 মহিলা রয়েছে, 2 জন পুরুষ রয়েছে। এই বিষয়টা কি আপনারা কি কথা বলবেন এবার? অবশ্যই আমরা কথা বলবো। যদি এই কেন্দ্রিক হয়ে থাকে যে ডেপুটেশন দেওয়ার জন্য পুলিশ আটক করছে, তবে খুব দুর্ভাগ্য। যদি এদেরকে গ্রেপ্তার করে তাহলে কি করবে? আমরা আলোচনা করব, দলীয়ভাবে আলোচনা করে যাবতীয় যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত। এদের সঙ্গে আছেন, কর্মীদের সঙ্গে থাকবেন? অবশ্যই, কেন থাকবে।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কুন্তিঘাটের কেশরাম রেওয়ান কারখানায় যন্ত্রাংশ ফেটে শ্রমিক মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণের দাবি শ্রমিকদের। এদিন প্রশাসন সহ শ্রমিক ইউনিয়নের তদারকিতে মৃতের পরিবারের হাতে জীবন বীমা বাবদ তুলে দেওয়া হলো 12.5 লক্ষ টাকা। গতকাল সকালে কুন্তিঘাটের কেশরাম রেওয়ান কারখানায় যন্ত্রাংশ ফেটে মৃত্যু হয়েছিল রাজনান চৌধুরী নামের এক শ্রমিকের। বিকালে ময়না তদন্তের পর মৃতদেহটিকে নিয়ে আসা হয় কেশরাম রেওয়ান কারখানায়। পরে মৃতদেহ ঘিরে শ্রমিকরা মৃতের পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রায় রাত 3টে পর্যন্ত চলে এই বিক্ষোভ। এ বিষয়ে ম্যানেজমেন্টের সাথে দফায় দফায় আলোচনা চালান শ্রমিক ইউনিয়নের সদস্যরা। পাশাপাশি গতকাল রাতে হুগলির জেলা শাসক, সদর মহকুমা শাসক, বিডিও, মগরা আইসির তদারকিতে এবং কোম্পানির সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ তুলতে সচেষ্ট হন তারা। এরপর মৃতদেহটিকে সৎকারের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে কোম্পানির পক্ষ থেকে মৃতের পরিবারের হাতে জীবন বীমা বাবদ মোট 12.5 লক্ষ টাকা তুলে দেওয়া হয়। এ বিষয়ে চুচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তাপস চক্রবর্তী জানান, কালকে সমস্ত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ওরা রাজনাথ চৌধুরী যার মৃত্যু হয়েছে আর কি, তার বডিটাকে নিয়ে ওরা ফ্যাক্টরিতে ছিল। আমরা আমাদের পক্ষ থেকে আমরা সকলে ওখানে উপস্থিত ছিলাম, ওখানে সারা রাত ধরে। এবং আমাদের জেলা সভাপতি, আইএনটিটিউসির জেলা সভাপতি, তিনিও বিশেষ কাজে কলকাতা বেরিয়েছিলেন। তিনিও সারা রাত ধরে উনি তদারকি করেছেন। এবং সর্বোপরি আজকে আমাদের এই জেলা শাসক, হুগলি জেলার জেলা শাসক মহোদয় এবং এসডিও ম্যাডাম এবং আমাদের বিডিও সাহেব এবং মগরার আইসি সাহেব, তারাও সারা রাত্রি ধরে যাতে বিষয়টা মেটে এবং শ্রমিকদের যাতে দুঃখ ওঠে তার জন্য সারা রাত ওখানে সচেষ্ট হয়ে ম্যানেজমেন্টের সঙ্গে সমস্ত রকমের আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা বিষয়টাকে মেটাই। কোম্পানি তাদের যা পলিসি আছে সেই পলিসি অনুপাতে কোম্পানি 12.5 লাখ টাকা তার পরিবারবর্গের উপর তুলে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জরায়ু মুখের ক্যান্সার রুখতে বিনামূল্যে ছাত্রীদের টিকা দিতে উদ্যোগী পান্ডুয়ার রাধারানী উচ্চ বিদ্যালয়। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে থ্যালাসেমিয়ার হাত থেকে রক্ষা করতে রক্ত পরীক্ষারও ব্যবস্থা করা হলো। জরায়ু মুখের ক্যান্সার রুখতে বিনামূল্যে ছাত্রীদের টিকা দিতে উদ্যোগী হলো পান্ডুয়া স্কুল। জরায়ু মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার বর্তমান সময়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই মারণ রোগ মোকাবিলায় উদ্যোগী হলো হুগলির পান্ডুয়ার রাধারানী উচ্চ বিদ্যালয়। 10 থেকে 14 বছর বয়সী স্কুলের সকল ছাত্রীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধমূলক টিকা এবং ভবিষ্যৎ প্রজন্মকে থ্যালাসেমিয়ার হাত থেকে রক্ষা করার জন্য রক্ত পরীক্ষা করার ব্যবস্থা করা হবে। ভবিষ্যতের কথা চিন্তা করে এবং মহিলাদের সুরক্ষার জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্যের এই স্কুল, যেখানে বিনামূল্যে এই টিকা দেবে একটি বেসরকারি সংস্থা। আর এই টিকা কেন প্রয়োজন, নিলে কি হয়, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এসব নিয়ে চিকিৎসক, স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং 400-র বেশি পড়ুয়াদের অভিভাবকদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় স্কুল প্রাঙ্গণে। 2600 টাকা মূল্যের এই টিকা সম্পূর্ণ বিনামূল্যে পাবে পড়ুয়ারা। চিকিৎসকরা জানিয়েছেন কোন কোন সমস্যা থাকলে এই টিকা দেওয়া যাবে না, যেমন ইমিউনিটি সিস্টেম, এইচআইভি এবং জ্বর থাকলে এই টিকা দেওয়া যাবে না, কিন্তু হাঁপানি থাকলে এবং কোনো রকম ওষুধ চললেও এই টিকা দেওয়া যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে আবার জ্বরও আসতে পারে। একজনের শরীরে একেবেল ভ্যাকসিনই দেওয়া যাবে। প্রথম ডোজ দেওয়ার 6 মাস পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। একদিনে 150 জনকে এই ভ্যাকসিন দেওয়া হবে। এ বিষয়ে অভিভাবকদের পক্ষ থেকে জানানো হয়, মেয়েদের সার্ভাইকাল ক্যান্সারের কথা শুনেছি, কিন্তু এর জন্য যে ভ্যাকসিন রয়েছে সেটা জানা ছিল না। মিটিংটা ছিল থ্যালাসেমিয়া আর ক্যান্সারের একটা টিকা নিয়ে। 50% মনে হচ্ছে দেবো, আবার 50% মনে হচ্ছে যে দেওয়া হবে না। এবার এখন বাড়ি গিয়ে ডিসাইড করবো, বাড়ির লোক আছে তাদের সাথে। ভ্যাকসিন এর আগে অনেকে করোনা নিয়েছে, নিয়ে অনেক প্রবলেম হয়েছে সেই কারণের জন্য। আজকে মিটিংটা ছিল থ্যালাসেমিয়া এবং ক্যান্সার যাতে না হয়, আগামী দিনে যত ভালো হয়, তার এটা 12 থেকে 14 বছরের জন্য একটা ইঞ্জেকশনের ব্যবস্থা আছে। সেই জন্য গার্জেন মিটিং আজকে ডাকা হয়েছিল এবং গার্জেনদের এতে কি মতামত আছে সেটা জানার জন্য মোটামুটি আমরা গার্জেন হিসেবে এসেছিলাম এবং
গার্জেনে আমরা যে ডাক্তারবাবুদের কথা শুনে খুব সন্তুষ্ট হলাম এবং আমরা সকলে আগ্রহে আছি এই ইঞ্জেকশনটা দেওয়ার জন্য। এখানে সার্ভাইভাল ক্যান্সার এবং থ্যালাসেমিয়া নিয়ে আলোচনা হলো। ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে যেটুকু আমরা স্যাটিসফাইড, আমরা ভালো করে বুঝিয়ে বলতে পেরেছি। আমরাও ব্যাপারটা শুনে আগ্রহ প্রকাশ করছি। ভবিষ্যতে ফর্ম দিলে আমরা অবশ্যই সেটাতে একবার বাড়ির লোকেদের সঙ্গে এবং অবশ্যই বাচ্চার বাবার সঙ্গে আলোচনা করে এটাতে কনফার্ম করার চেষ্টা করব। এ বিষয়ে স্কুল এবং চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, আমরা উদ্যোগটা নিয়েছি মেয়েদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করার জন্য। থ্যালাসেমিয়া একটা মারক অসুখ, হ্যাঁ, এবং থ্যালাসেমিয়া পরীক্ষা আগে থাকতে যদি করা যায় প্রত্যেক মেয়ে, তাহলে সেক্ষেত্রে এই অসুস্থতা থেকে তার ভবিষ্যৎ প্রজন্ম বাঁচতে পারবে। তো সুতরাং এই জিনিসটাকেই মানে প্রমোট করার জন্য আমরা রোটারি ক্লাবের ডাক্তারবাবুরা এসেছিলেন, রোটারি ক্লাবের মেম্বাররাও এসেছিলেন, তারা সকলে মিলে সেমিনারটা অর্গানাইজ করেন এবং আমাদের কাজ ছিল গার্জেনদেরকে ইনফর্ম করে তাদেরকে বুঝিয়ে যে হ্যাঁ তারা এসে সেমিনারটা যেন শোনেন এবং থ্যালাসেমিয়া পরীক্ষার জন্য অনুমতি দেন। আজকে আমরা রোটারি ক্লাবের সহযোগিতায় পান্ডুয়া রাধারানী গার্লস হাই স্কুলের সমস্ত ছাত্রী, শিক্ষিকা এবং অভিভাবিকাদের নিয়ে একটি সেমিনার করলাম। সার্ভাইকাল ক্যান্সার যে কত মারাত্মক সেটা ডাক্তারবাবুরা বুঝিয়ে বললেন এবং থ্যালাসেমিয়া কতটা ক্ষতিকর সেটাও ডাক্তারবাবুরা বুঝিয়ে বললেন এবং গার্জিয়ানরাও ডাক্তারবাবুদের সঙ্গে কথোপকথন করে তারা বুঝে নিলেন ব্যাপারটা কি হচ্ছে। আমাদের মধ্যে ডক্টর সুব্রত ঘোষ, ডক্টর পি কে গিরি, ডক্টর দেবকুমার মুখোপাধ্যায় এবং অন্যান্য টেকনিশিয়ানরা, আমাদের রোটারি ক্লাবের প্রেসিডেন্ট তিনিও এসছেন। আমরা চাই যে গার্জিয়ানদের সঙ্গে আলোচনা করে তারা স্বতঃস্ফূর্তভাবে সম্মতিপত্র দিলে তবেই আমরা এই ভ্যাকসিনের কাজ শুরু করব। সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে একটা ভাইরাস গঠিত রোগ, অন্য ক্যান্সারের মতো নয়। এই একমাত্র ক্যান্সার যা আমরা প্রতিরোধ করতে পারি টিকাদানের মাধ্যমে। সেই জন্যে আমরা এই টিকাটা আবিষ্কৃত হয়েছে। টিকাটা এখনো পর্যন্ত 2টো ডোজে দেওয়া হয়। প্রথম ডোজ নেওয়ার পর 6 মাস বাদে আরেকটা ডোজ নিতে হয়। দেওয়া হয় 8 থেকে 14 বছর বয়সী মেয়েদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে তোলা না দেওয়ায় ব্যান্ডেলে অত্যাচারের অভিযোগ, মৃত্যু বৃদ্ধের। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic
magic unfolds. ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী কারবাদা মোড় জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। নতুন বাড়ি তৈরি করতে গেলে পঞ্চায়েত সদস্যকে দিতে হবে তোলা। সেই তোলা না দেওয়াতেই পাড়ার একজনের বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্য দীনেশ যাদবের বিরুদ্ধে। পরিবারের দাবি, দীনেশের অত্যাচারী গৃহকর্তা মোহাম্মদ ফকির অসুস্থ হয়ে মারা গিয়েছেন। অভিযোগ অস্বীকার করেছে দীনেশ। নতুন বাড়ি করতে গেলে এলাকার পঞ্চায়েত সদস্য তৃণমূলের দীনেশ যাদবকে 1 লক্ষ টাকা দিতে হবে, এমনটাই অভিযোগ। সেই তোলার টাকা না দেওয়াতেই গত 12 জুলাই সন্ধ্যায় ব্যান্ডেলের তৃণমূল কর্মী বছর 60-এর মোহাম্মদ ফকিরের বাড়িতে দীনেশ দলবল নিয়ে চড়াও হন বলে অভিযোগ। ওই রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি হন ফকির। অভিযোগ, এর পরেও ক্ষান্ত হননি দীনেশ। ফকিরের ছেলে মোহাম্মদ আমনের দাবি, ফের তাদের বাড়িতে চড়াও হয়ে হুমকি দিয়েছিলেন দীনেশ। বৃহস্পতিবার রাতে নির্মীয়মান বাড়ির একাংশ ভেঙেও দেওয়া হয় বলে অভিযোগ। পরিবারের সদস্যদের কাছে একথা শোনার পরেই শুক্রবার সকালে চিকিৎসাধীন ফকিরের মৃত্যু হয় বলে দাবি আমনের কথায় তোলার টাকা না দিতে পারাতেই বাবাকে মরতে হলো। আমি চাই দীনেশকে দল থেকে তাড়িয়ে দেওয়া হোক, পুলিশ আইনানুগ ব্যবস্থা নিক। এদিন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তৃণমূলের নির্মল চক্রবর্তী বিকেলে আমনদের বাড়িতে পৌঁছেছিলেন। তিনি বলেন, ফকির আমাদের দলের একনিষ্ঠ ভক্ত ছিলেন, গোটা পরিবারটাই আমাদের সমর্থক, তাই এসেছি। দীনেশের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে নির্মাল্য বলেন, আমি এখানে এসে শুনলাম সত্যিই যদি কেউ যুক্ত থাকে তাহলে সে যেই হোক আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। অনভিপ্রেত ঘটনা। দেখুন, মানুষ তার কারোর হাতে নেই, উনি যেভাবে মারা গেল তো অনভিপ্রেত ঘটনা। ব্যাপারে আমার কোনো পার্সোনাল নলেজ নেই। আমি এটা শুনলাম, এখানে অনেকে বলছে যদি করে থাকে, যে করে থাকে সে আমাদের দলের হোক, যে মারা গেছে আপনি মনে হয় জানেন না, সে আমাদের একনিষ্ঠ দলের কর্মী এবং আমাদের দলের সম্পদ।
তো সুতরাং যদি কেউ দোষ করে থাকে, আপনারা জানেন ল উইল টেক ইটস ওন কোর্স, লিগাল অ্যাকশন যা হবে সে এবিসিডি এগেনস্টও যা হবে, যদি কোনো দলের লোক জড়িত থাকে তার এগেনস্ট একই অ্যাকশন হবে। দীনেশ কিন্তু নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। তার দাবি, ফকিরদের পাশের বাড়ির সঙ্গে একটা সমস্যা ছিল। তিনি বলেন, আমি ওই বাড়িতে যেতাম, তাই আমাকে ফাঁসানো হচ্ছে। আমি কোনোদিন কারো উপর অত্যাচার করি না, একদম নর্মাল সিধা সাদা ছেলে। এখানে একটা মাইনরিটি ওয়ার্ডে দীনেশ যাদব জিতেছে, বুঝে নিন মানুষের কত ভালোবাসা আছে। মানুষের ভালোবাসাটা দেখুন, আমার বিরুদ্ধে 3টে মাইনরিটি দাঁড়িয়েছিল, জিততে পারলো না। অভিযোগ হচ্ছে 12 তারিখ, এই 12 তারিখ সেটাও কি প্যারামিলিটারি ফোর্স দিয়ে ভোট হয় আমার বুথে। এই 12 তারিখ পঞ্চায়েত, সন্ধ্যাবেলায় আপনি লোকসভা, ওর বাড়িতে বিধানসভা। গেছিলেন, রাত্রিবেলায় ওনাকে হাসপাতালে ভর্তি করতে। মিথ্যা অভিযোগ, কোনোদিন এটা হতে পারে না। বলছে আপনি 1 লাখ টাকা চেয়েছিলেন। প্রমাণ করুক, 1 লাখ ছেড়ে দিন, 1 টাকা প্রমাণ করুক, 1 টাকা। ওরা বলছে আপনি বাড়িতে গিয়ে বলেছেন যে পুলিশে তুলিয়ে দেবো, তোকে মারধর ও তো করবো। নিজেরই পুলিশের ঠিকাদার আছে, ও বলে আমি পুলিশের ঠিকাদার, আমাকে পুলিশ পারমিশন দিয়েছে বাড়ি করার জন্য। যে পুলিশের ঠিকাদার হতে পারে তাকে পুলিশ দিয়ে আমি তুলাতে পারবো? তৃণমূল সমর্থক না, আমার সঙ্গে খেটেছিল, একটা কথা বলবো, মিথ্যে বলবো না। পঞ্চায়েতে দাঁড়িয়েছি, আমার সঙ্গে খেটেছিল ছেলেটা, আমিও ভালোবাসতাম ওকে, আজকেও আপনাকে বলছি। কিন্তু একটা সামান্য জায়গা নিয়ে একটা শিক্ষিকা মহিলা, ওই ভিডিওটা আপনাকে দেবো, আপনি চালাতে পারবেন না। যে মহিলার সঙ্গে ভিডিওটা আছে, কি বলেছে মহিলাটাকে রাত্রিবেলা, আয় তোকে কি করে 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 কি করব। কোনোদিন না, কোনো এসব হয় না। দীনেশ দা ওর বাড়িতে কি, কারো বাড়িতে আপনার বিরুদ্ধে এই অভিযোগটা কেন করছে? অন্য লোক তো হ্যাঁ, আছেই এই পারে। লোকটাকে ভালোবাসি, এই জন্য ভালোবাসি কি একটা শিক্ষিকা তার উপর অত্যাচার করছে, রোজ গালাগালি, রোজ গালাগালি। এত লোক তো রয়েছে, আপনার উপরেই কেন এরা ব্লেম দিচ্ছে? আরে আমি তো মেম্বার। স্থানীয় সূত্রের খবর, পেশায় অটো চালক ফকিরের 4 ছেলে, সকলেই একসঙ্গে ব্যান্ডেল মানসপুর বস্তিতে থাকেন। মাস কয়েক আগে তাদের টালির চালের বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করা শুরু হয়। শুরুতেই পাশের বাড়ির লোকেরা সীমানা সংক্রান্ত বিষয়ে আপত্তি জানান। ফকিরের স্ত্রী তারাসুম আরার দাবি, তখন থেকেই পাশের বাড়ির হয়ে তাদের সঙ্গে বিবাদ শুরু করেন দীনেশ। অভিযোগ, দীনেশ মীমাংসার জন্য 1 লক্ষ টাকা দাবি করেন, সেই টাকা না দেওয়াতেই নানাভাবে অত্যাচার শুরু হয়। हम तो अपने शौहर को, हमारा आदमी जो बीमार पड़ा है, दिनेशवा, चुनमुनिया, मुन्ना, तीनों मिलके एकदम हार्ट अटैक, घर का चिंता से हार्ट अटैक हुआ है। मेरा मर्द के साथ बहुत अत्याचार हुआ है, पैसा मांगा, घूस नहीं दिए, बोल कर के आईसीयू में भर्ती है, उस पर बीच में आके दिनेश थ्रेडिंग दिया, टुन्नू मियाँ दोनों मिल के, आसिफ तीनों मिल के, पैसा घूस नहीं दिए बोल के उसको। कितना मांगा था? अब आज नहीं बोले, हम कहाँ बोलेंगे, हमको हमरा तो बड़ा चल गया, कहाँ बोले, हम घूस नहीं दिया, उसका ऊपर ये मेरा ऊपर अत्याचार किया ही दिनेश। पर आप लोग सब लोग तो तृणमूल करते हैं, वो भी तृणमूल करता है, तो ऐसा अत्याचार क्यों किया वो? ऐसे मेन बात हम लोग घूस नहीं दिए भैया, इसीलिए। और चुनमुन সীমানা সংক্রান্ত বিবাদ আদালতে গড়ায়। এমনের দাবি, আদালত থেকে ছাড়পত্র মেলার পরেই তারা বাড়িতে হাত দিয়েছিলেন, কিন্তু দীনেশ তা মানতে পারেননি বলে অভিযোগ। এদিন অবশ্য ওই পাশের বাড়ির দরজা বন্ধ ছিল, ডাকাডাকিতেও কারোর সাড়া মেলেনি। এমন জানান, গত 20 জুলাই ঘটনার বিবরণ দিয়ে দীনেশ সহ কয়েকজনের বিরুদ্ধে ব্যান্ডেল ফাঁড়িতে অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। মেন হচ্ছিল যখন আমরা বাড়ি করতে যাই, ঠিক আছে, তখন আমাদের কাছে মানে পাশের বাড়ি অবজেকশন জানায়, ওদের আমাদের কাছে নো অবজেকশন একটা কাগজ আছে কোর্ট পেপারে, কিন্তু ওরা জানে যে আমরা নো অবজেকশন করেছি, আমাদেরকে ভুলভাল বুঝিয়ে ওরা কী করেছে, আমাদেরকে বাড়ি করতে দেয়নি। দীনেশ যাদব আমাদের ওয়ার্ড মেম্বার, যে টিএমসি সব নেতা খারাপ হয় না, কিন্তু এনার মতন নেতা কোনো ওয়ার্ডে যদি না হোক ওটা আমি বলি, ঠিক আছে। ইনি আমার বাড়িতে এসে আমাদেরকে থ্রেডিং করে 12 তারিখে, আমরা ছিলাম না, বাবা ছিল, আমার ছেলে ছিল, আমার বউ ছিল, 1.5 মাসের ছেলে, তাকে উনি থ্রেডিং করে ধাক্কাধাক্কি করে আমার ছেলের এখানে লেগে যায়, যেটা ছবি আমি আপনাকে দেখালাম। হ্যাঁ, ওটা হওয়ার পর আমার বাবা সেদিন হসপিটালে ভর্তি হয়ে কিছু আইসিইউতে, তখন বহুত সিরিয়াস ছিল বাবা আমার, তাহলে ভেন্টিলেশনে ছিল 3 দিন। 3 দিন পর একটুখানি রিকভার হলো। তারপর আমার বাবা যখন আমরা এখানে আসলাম 20 তারিখে, আবার দীনেশ যাদব এসে আমাদের বাড়িতে, দীনেশ যাদব, দিলনওয়াজ খাতুন ওর বোন, আর ওর একটা ভাতিজা আছে মোহাম্মদ আসিফ নাম আছে, ও এসে আমার বাড়িতে আবার রাত্রিবেলা থ্রেডিং করে যায়। হ্যাঁ, আমার মাকে বোনকে ধাক্কাধাক্কি করে যায়। আমরা যখন ফিরে আসি, আমরা রাত্রিবেলা গিয়ে আবার জিডি করি ওনার নামে। জিডি করার পর উনি আমাদেরকে থ্রেট দেয়, যে আবার রাত্রিবেলা এসে থ্রেট দেয় যে তোর আমি যদি আমাকে 1 লাখ টাকা তোরা যদি না দিস, আমি তোদেরকে জীবনে বাড়ি করতে দেবো না, আর করতে দিলই না। আর ওনার জন্যই আমার বাবা আজকে
এটা শুনে যেটা হার্ট অ্যাটাক হয়েছিল আজকে আর কালকে রাত্রিরে ঢুকে আবার পাঁচিল ভেঙে দিয়েছে দিনেশ যাদব আর ওর বোন আর ওর ছেলেটা, হ্যাঁ ভেঙে আমাদের আশি% যখন আমরা আজকে বাবাকে গিয়ে এই বক্তব্যটা জানালাম যে আমরা জানি যে বাবা আমার দেখেও বলছিল বাড়ি করার জন্য যখন জানালাম বাবা তখনই এমাত্র আজকে সকালবেলা আমাদের কাছে নিয়ে আসে। ঠিক আছে, এর দায়ী পুরো দায়ীটা আমাদের ওয়ার্ড মেম্বার দিনেশ যাদব আর আমাদের বাড়ির পাশে দিলনামাজ খাতুন আর ওনার একটা ভাতিজা মোহাম্মদ আসিফ, ওনাকে আমরা চাই যে এটা আপনারা আইনি ব্যবস্থা আপনাদের জন্য হোক। নালে আজকে আমার সাথে হয়েছে, কালকে এতজন আছে, কারোর বাড়িতে হতে পারে। আর আপনি এই ওয়ার্ডে যে কোনো জায়গায় জিজ্ঞেস করবেন, যে কোনো জায়গায়, যে উনি প্রত্যেকটা বাড়ি থেকে 20,000, 30,000, 20,000, 30,000 টাকা চেয়ে বসে। বিষয়টি জানাজানি হতে রাজনীতির ময়দানে নেমেছে বিজেপি ও দলের হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গায়, এই ব্যান্ডেলের একাধিক জায়গায় বিজেপি যারা করছে তাদের উপর তৃণমূল যখনই আক্রমণ করছে, পুলিশের কাছে আসলে পুলিশ কোনো রকম ব্যবস্থা করছে না। ন্যূনতম অভিযোগটা তো নেওয়া দূরের কথা, সেটা নিয়ে তদন্ত নামাও হচ্ছে না। এই রকম পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে। তো আমরা যেটা বুঝতে পারছি, এখানে বিজেপি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। থানায় ডেকে, এক একটা থানা আছে, সেই সকল থানায় বাড়িতে ডেকে ধমকানো হচ্ছে যে বিজেপির পতাকা ছেড়ে দেওয়ার জন্য। আর আজকে তৃণমূল করলে লাখো যদি পাপ করে তাদের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এইরকম পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা 5 দফা দাবি নিয়ে এসেছিলাম। আইন শৃঙ্খলার যে অবনতি ঘটেছে সেই সকল দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছিলাম। কিন্তু যেরকম অনিয়ম দেখছি আমরা, পুলিশ প্রশাসনের ব্যারিকেড দিয়ে আটকে রেখে দিয়েছে, আমরা 1 সপ্তাহ আগে জানিয়েছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রয়াত জননেতা রবীন মুখার্জির 21তম প্রয়াণ দিবস উপলক্ষে শাহগঞ্জ রবীন মুখার্জি ভবনে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান আয়োজিত হলো। প্রয়াত জননেতা রবীন মুখার্জির 21তম তিরোধান দিবসে তার স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে এক অনুষ্ঠান আয়োজিত হলো হুগলির শাহগঞ্জের রবীন মুখার্জি ভবনে। এদিন তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান আশিস সেন, তৃণমূল নেতা তারক বিশ্বাস সহ বিশিষ্টজনেরা। এ বিষয়ে তৃণমূল নেতা তারক বিশ্বাস জানান, 2005 এই দিনে আমরা হারিয়েছি আমাদের রাজনৈতিক অভিভাবক, এলাকার মানুষের অন্যতম রক্ষাকর্তা সপ্তগ্রামের বিধায়ক রবীন মুখার্জিকে। আমরা কয়েক বছর ধরে এখানে রবীন মুখার্জি ভবনের একটি রবীন মুখার্জির আবক্ষ মূর্তি স্থাপন করেছি। সেই থেকেই আমরা খুব জাঁকজমকভাবে আজকের দিনটাকে আমরা স্মরণ করি। আজকের এই আমাদের স্মরণ সভায় উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রাম অঞ্চলের বর্তমান বিধায়ক, আমাদের রাজনৈতিক অভিভাবক বর্তমান তপন দাশগুপ্ত এসেছিলেন, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী এসেছিলেন, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি এসেছিলেন, চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী। ক্ষতি হয়েছে, বামপন্থীদের বিরুদ্ধে আন্দোলন করেছে, আর মৃত্যুর পর নিশ্চয়ই কোনো ক্ষতি হয়েছে। রবীন্দ্র থাকলে আরো অনেক কাজ করতে পারত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বীর শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধায় রক্তদান শিবির আয়োজিত হয়ে গেল ত্রিবেণীর শিবপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ বিশিষ্টজনেরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্তোষ ট্রফির প্রাক্তন অধিনায়ক স্নেহাশিস চক্রবর্তী। এদিনের এই শিবিরে প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংকট মোচনে এদিনের এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আমি একটা ঘোষণা করে যাচ্ছি, আমি এসে দেখলাম
মাঠে আমি গুলো করে দিয়েছিলাম ঘাসের জন্য, সেটা সাইডটা ফাঁকা হয়ে গেছে। এর জন্য আমি যে আর্টিফিশিয়াল যে দ্রব্য আছে তার জন্য করার জন্য এটার জন্য আমি 1 লক্ষ টাকা সেন্সাই করে দিলাম। আমি বলবো খুব তাড়াতাড়ি এই কাজটা করে দিই, কারণ এই বর্ণিত কাজ আমার অত্যন্ত অঞ্চলের কাজ এবং আমার দুঃখজনক গভর্নমেন্টটা জানাই যে আমি বাসুরিয়া শহর আমার অ্যাসেম্বলিতে 57,000 কাজকে আমি 5 লক্ষ টাকা করে দিয়েছিলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 76%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। আইন শৃঙ্খলার অবনতি ও বিজেপি কর্মীদের নির্যাতনের অভিযোগে বিজেপি যুব মোর্চার ডেপুটেশন। তোলা না দেওয়ায় ব্যান্ডেলে অত্যাচারের অভিযোগ, মৃত্যু বৃদ্ধের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।